হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসবি। আজকের স্টাডি ক্লাসে ক্লাস 4 বাটারফ্লাই বইয়ের লেসন 4 দ্য হিরো এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটি সলভ করব। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি। নাম্বার 1, ম্যাচ দ্য পিকচার্স অফ দ্য পার্সনস উইথ দেয়ার প্রফেশনস। এখানে ব্যক্তির ছবিগুলো আছে আর এদিকে তাদের কাজ আছে, ছবির সঙ্গে কাজ মেলাতে হবে। আমি এদিকে নাম্বারিং করে দিয়েছি। নাম্বার 1-এ হচ্ছে একজন নার্সের ছবি আছে। নার্স হচ্ছে টেকস কেয়ার অফ সিক পিপল। নাম্বার 2-এ হচ্ছে একজন সোলজারের ছবি আছে, ফাইটস ফর হিজ অর হার কান্ট্রি। নাম্বার 3, একজন প্লেয়ারের ছবি আছে, প্লেস ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড। নাম্বার 4-এ একজন মুচির ছবি আছে, মানে কোবলার, মেন্ড শুজ। এইভাবে ম্যাচিং করতে হয়। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অল্টারনেটিভস। এখানে যে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে এখান থেকে সঠিক যেটা সেটা বেছে নিয়ে এইখানে লিখে সেন্টেন্সগুলিকে পূর্ণ করতে হবে। তাহলে নাম্বার 1-এ দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস, এইটা এখানে লিখতে হবে। নাম্বার 2, ডিউরিং দি আফটারনুনস দ্য রাইটার ওয়াজ বোর্ড, এটা এখানে লিখতে হবে। নাম্বার 3, দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ফুটবল আর ক্রিকেট, এটা এখানে লিখতে হবে। নাম্বার 4, দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি আনইম্পর্ট্যান্ট, এই ওয়ার্ডটা এখানে লিখতে হবে। তোমরা ঠিকমতো লিখে নেবে। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই বক্সের মধ্যে ট্রু হলে টি লিখতে হবে এবং ফলস হলে এফ লিখতে হবে। তাহলে নাম্বার এতে আছে অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। অপু ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল, তাহলে এটা হচ্ছে ফলস, কারণ সে কাবাডি ম্যাচ দেখতে গিয়েছিল। নাম্বার বি, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার্স, গত বছরের বিজয়ী ছিল মতিগঞ্জের টিম, তাহলে এটা হচ্ছে টি। নাম্বার সি, মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ, এটা টি। নাম্বার ডি, নাসির পুলড অপু টু দ্য প্লেগ্রাউন্ড, এটা ফলস, কারণ নাসির টানেনি, টেনেছিল হচ্ছে অপুর কাজিন। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এ কলামের সঙ্গে বি কলামের ম্যাচিং করে অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। নাম্বার এ, অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ বাই 4 o'clock. বি, অপু ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, তাহলে এটা হচ্ছে বি। সি এর দাগে, নাসির হ্যাজ নট কাম বিকজ হিজ মাদার ইজ ইল। নাম্বার ডি, ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা হচ্ছে নাম্বার ডি। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রোভাইডেড। এই সেন্টেন্সগুলিকে কারেক্ট অর্ডারে সাজিয়ে এই বক্সে নাম্বারিং করতে হবে। তাহলে প্রথমে হবে আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, এটা হচ্ছে নাম্বার 1। তারপরে দে কট মি ইজিলি, এটা নাম্বার 2। I felt helpless, number 3. I experienced a painful bite, number 4. I gave a jerk, number 5. Activity 6, answer the following questions
প্রদত্ত প্রশ্নগুলির উত্তর করতে হবে। নাম্বার এ, হাউ ডিড দি অপোনেন্টস প্লে? আনসার, দ্য অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল। নাম্বার বি, why were the supporters losing their hope? Answer, the players of the Shimultola team were caught one by one in the match, so their supporters were losing their hope. Number C, when did Opu give a jerk? Answer, Opu gave a jerk when he felt a severe bite on his right leg. Number D, who won the match for Opu's team? Answer, for an ant bite, Opu won the match for his team. Activity 7A, read the following sentences, circle the nouns and underline the words that describes the quality or the kind of the noun. তাহলে এই সেন্টেন্সের যেখানে নাউন আছে সেটাতে সার্কেল করতে হবে এবং নাউনের যে কোয়ালিটি বা কাইন্ড যে ওয়ার্ডটা প্রকাশ করছে অর্থাৎ অ্যাডজেক্টিভ সেটাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে নাম্বার ওয়ানে, হি ইজ এ ব্রেভ বয়, তাহলে এখানে বয় হচ্ছে নাউন আর ব্রেভ হচ্ছে কোয়ালিটি অর কাইন্ড অফ দ্য নাউন। নাম্বার টু, দিস ইজ এ বিউটিফুল ড্রেস, তাহলে এখানে ড্রেস হচ্ছে নাউন আর বিউটিফুল হচ্ছে নাউনের কোয়ালিটি। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোতে যেখানে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ আছে সেটাতে আন্ডারলাইন করতে হবে। নম্বর এ, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ, তাহলে টেস্টি হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। নম্বর বি, আই শ অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, এক্সাইটিং হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। নম্বর সি, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি, ইন্টারেস্টিং হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। নম্বর ডি, দ্য ব্রাইট মুন শাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই, তাহলে ব্রাইট হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, ক্লিয়ার হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 7C, না ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস দ্যাট এন্ড উইথ ইডি। এই সেন্টেন্সগুলিতে যেখানে পাস্ট ফর্ম আছে এবং যেটার শেষে ইডি রয়েছে সেই ওয়ার্ডে আন্ডারলাইন করতে হবে। নাও সার্কেল দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্বস দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স অফ দ্য প্রেজেন্ট ফর্ম, এবং যেখানে পাস্ট ফর্মগুলো আছে যার প্রেজেন্ট ফর্মের লেটার চেঞ্জ করে রয়েছে পাস্ট ফর্মগুলো, সেখানে কি করতে হবে না সার্কেল করতে হবে। তাহলে নাম্বার এতে, সো আই ফেল্ট মাই সেলফ টু বি অ্যান ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট, তাহলে এখানে ফেল্ট হচ্ছে পাস্ট ফর্ম, এটা ইডি যোগ করে নয়, সেই জন্য এটাকে সার্কেল করতে হবে। নম্বর বি, দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, চিয়ার্ড হচ্ছে পাস্ট ফর্ম এবং এটা ইডি যোগ করে রয়েছে, তাই এটা আন্ডারলাইন করতে হবে। নম্বর সি, দে কট মি ইজিলি, কট হচ্ছে পাস্ট ফর্ম, এটা ইডি যোগ করে নয়, তাই এটা হচ্ছে সার্কেল করতে হবে। নাম্বার ডি, উই ক্ল্যাপড উই শাউটেড, এখানে ক্ল্যাপড আর শাউটেড হচ্ছে পাস্ট ফর্ম এবং ইডি যোগ করে রয়েছে, সেই জন্য এটাতে আন্ডারলাইন করতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে নোট দ্যাট দ্য ভার্বস হুইচ ফর্ম দেয়ার সিম্পল পাস্ট টেন্স বাই অ্যাডিং ইডি, ইডি যোগ করে যে সমস্ত ভার্বগুলোর সিম্পল পাস্ট ফর্ম করা হয়েছে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব,
আর ভার্বস দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স উইদাউট অ্যাডিং ইডি, ইডি যোগ না করে যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম করা হয়েছে সেইগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। অ্যাক্টিভিটি 7D, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো থেকে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বগুলোকে বেছে নিতে হবে। রাইট দেম ইন দ্য প্রপার অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, এবং সঠিক বক্সে লিখতে হবে। তাহলে নাম্বার এ, তোরসা স্যাং বিউটিফুলি, স্যাং হচ্ছে ইরেগুলার ভার্ব। বি, মাই ব্রাদার হেল্পড মি ইন দ্য স্টাডিজ, হেল্পড হচ্ছে এটা হচ্ছে রেগুলার ভার্ব। নাম্বার সি, শি ওয়াক টু স্কুল এভরিডে, ওয়াকড হচ্ছে এখানে রেগুলার ভার্ব। নাম্বার ডি, দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি, তাহলে ফট হচ্ছে ইরেগুলার ভার্ব। তাহলে এখানে রেগুলার ভার্বের যে বক্স আছে সেখানে বসবে হেল্পড, HELPED, হেল্পড, আর এখানে হবে ওয়াকড, WALKED, ওয়াকড। আর ইরেগুলার ভার্ব যেগুলো সেগুলো হচ্ছে SANG, স্যাং, আর হচ্ছে ফট, FOUGHT, ফট। অ্যাক্টিভিটি 8A, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম এ মিনিংফুল ওয়ার্ডস। এই লেটার্সগুলোকে ঠিকমতো সাজিয়ে একটি অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ তৈরি করতে হবে। তাই প্রথমে আছে, এটা হবে কাজিন, COUSIN, কাজিন। এটা হবে মিরাকেল, MIRACLE, মিরাকেল। এটা হবে প্রেস্টিজ, PRESTIGE, প্রেস্টিজ। এটা হবে সাপোর্টার্স, SUPPORTERS। অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলি দিয়ে নিজে থেকেই মেক সেন্টেন্স তৈরি করতে হবে বা বাক্য তৈরি করতে হবে। তাহলে প্রথমে আছে হচ্ছে ভ্যাকেশন, ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি। লাস্ট সামার ভ্যাকেশন উই ওয়েন্ট টু ভিজিট দার্জিলিং, গত গ্রীষ্মের ছুটিতে আমরা দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। অ্যাংসাস, অ্যাংসাস মানে হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত। আই ওয়াজ ভেরি অ্যাংসাস অ্যাবাউট দ্য রেজাল্ট, রেজাল্ট নিয়ে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। সিভিয়ার, তীব্র। আই অ্যাম সাফারিং ফ্রম সিভিয়ার ফিভার, আমি তীব্র জ্বরে ভুগছিলাম। জাম্প মানে লাফ দেওয়া। শি জাম্পড সো ওয়েল দ্যাট শি বিকেম ফার্স্ট ইন দ্য কম্পিটিশন, সে এত ভালো লাফিয়েছিল যে সে প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। অ্যাক্টিভিটি 9A, রাইট 4 সেন্টেন্সেস অন হাউ ইউ সেলিব্রেট ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল। তাহলে 4টে সেন্টেন্স লিখতে হবে, তুমি কিভাবে ভারতের স্বাধীনতা দিবস পালন করো তোমার স্কুলে সেই বিষয়ে এই হিন্টসগুলো ব্যবহার করতে হবে। ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল অন 15th August, 15ই আগস্ট আমাদের স্কুলে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়। অ্যাট ফার্স্ট হেড টিচার hoists the national flag and garlands the নেতাজি স্ট্যাচু, প্রথমে প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা তোলেন এবং নেতাজি মূর্তিতে মালা পরান। দেন হি গিভস ভ্যালুয়েবল স্পিচ, এরপর তিনি মূল্যবান বক্তৃতা দেন। উই অল সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম টুগেদার, আমরা সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাই। নেক্সট উই পার্টিসিপেট ভ্যারিয়াস প্রোগ্রামস লাইক
রিসাইটেশন, ডান্সিং, সিঙ্গিং, অ্যাক্টিং এটসেট্রা। তারপর আমরা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, অভিনয় ইত্যাদি নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সুইটস আর অলসো ডিস্ট্রিবিউটেড অ্যামং অল অফ আস অ্যাট দি এন্ড। আমাদের সকলের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয় সবশেষে। অ্যাক্টিভিটি 9B, রাইট 4 সেন্টেন্সেস অন ইয়োর ফেভারিট গেম। তোমার প্রিয় খেলা নিয়ে 4টে সেন্টেন্স লিখতে হবে। এই পয়েন্টগুলো ব্যবহার করা যেতে পারে। মাই ফেভারিট গেম ইজ ফুটবল। ফুটবল আমার প্রিয় খেলা। ইট ইজ প্লেড বিটুইন 2 টিমস। এটা 2টি দলের মধ্যে খেলা হয়। ইচ টিম কনসিস্ট অফ 11 মেম্বার্স। প্রতি দলে 11 জন করে সদস্য থাকে। বোথ দ্য টিমস ট্রাই টু স্কোর গোল। দুটো টিমই গোল করতে চেষ্টা করে। I enjoy to play the game because it is a very exciting game. আমি খেলাটা খেলতে মজা পাই কারণ এটা একটা খুবই উত্তেজনাপূর্ণ খেলা। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর এটা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে। ধন্যবাদ।